পুরুষ মানুষের মানে বয়স অবধি কাজ করতে হবে, এটা হচ্ছে তার প্রমাণ, তাই তো? মানে পুরুষ মানুষের জীবনে আরাম নাই। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা এসেছি ভারতবর্ষের শেষ সীমান্ত যে একটা আইল্যান্ড রয়েছে, সেটার নাম হচ্ছে নির্মলচর। তো নির্মলচরের যে একটা পাড়ার নাম রয়েছে, সেই পাড়ার নাম হচ্ছে আলেকপাড়া এবং শয়তানপাড়া। তো আমরা আজকে অনেকজন মিলে এসেছি এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করব, তারা কি কাজ করে, তাদের জীবিকা কি মাধ্যম দিয়ে চলে এবং তাদের রাস্তাঘাট, তার শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমি এই মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি এবং চারি সাইডে ধুলো এবং চারি সাইডে কিন্তু সবুজে ভরা দৃশ্য। তো আমরা এই সাইড দিয়ে এখন যাবো হেঁটে এবং গ্রামে প্রবেশ করব। তো গাইজ দেখতে পাচ্ছেন, এই যেসব রাস্তাগুলো দেখছেন এগুলো হচ্ছে আপনার নির্মাণ হয়েছে নতুন। এর আগে ছিল পুরো মাটির রাস্তা, সরকারের দ্বারা রাস্তা তৈরি হয়েছে। এগুলো হচ্ছে আপনার তিন সাইডে, তিন দিকে যাবে। এই সাইডে যাবে আলেকপাড়া, শয়তানপাড়া, এই সাইডে যাবে মনসুরপুর এবং আপনার মোশমারি। তো আমরা আজ যাব এই দিক দিয়ে, এদিক দিয়ে যাবে আপনার আলেকপাড়া আর শয়তানপাড়া। তো দেখুন গাইস, রাস্তাগুলো আগের থেকে অনেকটাই পরিকল্পনা হয়েছে, অনেক অনেক সুন্দর হয়েছে। আগে রাস্তা আরও খারাপ ছিল। গাইস দেখতে পাচ্ছেন, আমি এখন চরের ভিতরে ঢুকে গেছি এবং এই গ্রামে একটা কমন দৃশ্য দেখতে পাবেন যে সব বাড়িগুলো আপনার হচ্ছে কাঁচা এবং বাড়িগুলো হচ্ছে পাটকুটি বা খড়ের তৈরি। এবং দেখতে পাচ্ছেন চারি সাইডটা কিন্তু পুরো একদম সাইডে কিন্তু জ্বালানি, এগুলো সব গোবর দিয়ে তৈরি হয়। এবং সামনে দেখতে পাচ্ছেন সব বাড়িগুলো খড়ের বাড়ি এবং এখানে গরু থেকে, ছাগল থেকে, মুরগি থেকে সমস্ত কিছু কিন্তু গ্রামে এসে আপনি দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোকান, সেই মাটির দোকান। আমরা ছোটোবেলায় যখন দেখেছি অনেক যুগ আগে, প্রায় 10 থেকে 15 বছর আগে কিন্তু এরকম দোকানগুলো ছিল। দেখুন দোকানটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে টিনের, এবং এখানে রয়েছে দান বাক্স এবং ওখানে রয়েছে ফোনপে। এখানে ফোনপেতে পেমেন্ট করা হয়। তো দেখুন আমরা এই দোকানে কিন্তু এখন রেস্ট করলাম এবং আমরা কিন্তু আবার হাঁটবো, এখানে সামনে যাব এবং সামনে গিয়ে দেখবো যে কোথায় মুড় বা বাজার রয়েছে গিয়ে। চলুন গাইস আপনাদেরকে নিয়ে। ও চাচা কেমন আছেন? চাচা কেমন আছেন? ভালো আছেন? এগুলো কি করবেন? এগুলো হ্যাঁ ও জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। তাহলে সামনে তাহলে আপনার পদ্মা নদী পড়বে, তাই তো? সামনে কি নদী আছে? তারপর বাংলাদেশ। তো এই বয়সে, এত বয়স, তাও এসব এখন করছেন, কি ব্যাপার? আপনারা যেমন ধান্দা ভানি করছেন, হ্যাঁ মধু টধু ভাঙছেন যে আল্লাহ মানে পুরুষ মানুষের মানে বয়স অবধি কাজ করতে হবে, এটা হচ্ছে তার প্রমাণ, তাই তো? মানে পুরুষ মানুষের জীবনে আরাম নাই। হ্যাঁ। তো গাছ দেখুন এখানে দাদু এগুলো জাল লেগে মধু ভাঙছেন বা মধু না, এটা আমাদের এখানকার লোক জ্বালানি হিসাবে ব্যবহার করবে, এগুলো তার জন্য নিয়ে যাচ্ছে।